Hello viewers, I am Liton from Cat Pattern Bangla. Today I show how to make a long pant pattern used by Optitex software. আজকে আপনাদের মূলত Optitex সফটওয়্যার ব্যবহার করে এই স্টাইলিশে প্যাটার্ন মেক করে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই খুব সিম্পল টুলস ব্যবহার করে এরকম স্টাইলে প্যাটার্ন তৈরি করতে পারবেন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড করা হয়েছে না তার ভিতরে প্রত্যেকটা ভিডিও থেকে আমার প্যান্টের ভিডিওগুলো র্যাঙ্কটা বেশি করেছে। এর জন্য আমি চিন্তা ভাবনা করেছি প্যান্টের ভিডিওটা আপনাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, যেন আপনারা খুব প্যাটার্ন তৈরি করবেন সেটা আজকে আপনাকে দেখিয়ে দেব। আপনারা কিছু টুলসগুলো মাথায় রাখবেন, কিছু মানে প্র্যাকটিক্যালি নিয়মগুলো মাথায় রাখতে হবে প্যান্ট তৈরি করার জন্য। দেখা যায় অনেকেই কিন্তু অনেক ধরনের কাজ করে, তো আমার কাজটা একটু ভিন্ন, তো আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করি। তো বেশি কথা না বলে ভিডিওটি মূল উদ্দেশ্যে চলে যাই। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি কথা বলে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর সাথে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলেন আমরা সফটওয়্যারটিতে ওপেন করি। তো এটা আমার ওয়ার্কিং ইউনিট বা ওয়ার্কিং পেজ। তো মূলত আমি এই পেজের ভিতরে এই কাজটি করব। তো আমি দেখে নিচ্ছি, দেখতে পাচ্ছি আমার স্পেকশিটটা বা মেজারমেন্ট শিটটা সেন্টিমিটারে আছে। সেক্ষেত্রে আমার টুলস থেকে প্রিফারেন্স ইউনিট থেকে আমাকে সেন্টিমিটার করে নিতে হবে। সেন্টিমিটার দেন অ্যাপ্লাই, ওকেতে প্রেস করব। ফার্স্টে আমার টোটাল লেন্থ এবং উইথের মেজারমেন্ট লাগবে। তো টোটাল লেন্থটা আমি কোথা থেকে নেব আর উইথটা কোথা থেকে নেব সেটা আজকে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। তো প্রথম এতটুকু মাথায় রাখবেন কি করতে হবে। টোটাল লেন্থটা হলো ফন্ট রাইজ প্লাস এনসিএম। যদি আপনার স্পেকশিট বা মেজারমেন্ট শিটে যদি দেখা, অনেকের ক্ষেত্রে অনেক সময় এটাই আমি দেখাচ্ছি, এটা আমার কিন্তু টোটাল লেন্থের মেজারমেন্টটা দেওয়া নেই, সেটা আমার বের করে নিতে হবে। টোটাল লেন্থটা কীভাবে বের করবেন, আপনার ফ্রন্ট রাইজ প্লাস এনসিএম এই দুইটা যোগ করলে কিন্তু আপনার টোটাল লেন্থটা পেয়ে যাবেন। তো আমি দেখে নিচ্ছি ফ্রন্ট রাইজের মেজারমেন্টটা কত আছে। ফন্ট রাইজ লেন্থ মূলত আমি 110 এই স্টাইলিশেই এই সাইজটার উপরেই প্যাটার্ন তৈরি করব, বা মূলত আমার এটাই আমার স্যাম্পল সাইজ। তো ফন্ট রাইজটা আমার 16 সিএম এবং ইনসিএমটা কত দেওয়া আছে সেটা দেখে নেব। ইনসিএমটা সি, ইনসিএম লেন্থ কার্ভ 45.5 cm। তো আমি একটি নোটপ্যাড ওপেন করে নিচ্ছি। টোটাল লেন্থ NCM plus font rise। NCM এর মেজারমেন্টটা আমার 45.5 cm, 45.5 cm প্লাস ফন্ট রাইজটা আমার 16 cm।
ইকুয়াল 45.5 প্লাস 16 61.5 cm 61.5 cm এটা আমার টোটাল লেন্থ। এরপর যে কাজটি করতে হবে, হিপ থেকে আমার যে কাজটি করতে হবে, দেখি আমার হিপের মেজারমেন্টটা কত দেওয়া আছে। হিপ এখান থেকে এখানে বি, এখানে হাফ সিট ফ্লাই পজিশন 33.5 cm, 33.5 33.5 মাইনাস 1.5 ইকুয়াল 33.5 প্লাস 33.5 মাইনাস 1.5 33.5 মাইনাস 1.5 32 ভাগ 2 হবে, ভাগ 2। ষোলো cm। হিপের মেজারমেন্টটা বের করতে হবে। হিপের যে মেজারমেন্টটা দেওয়া থাকবে সেটা মাইনাস 1.5, যে এটা মাইনাস করার পর যেটা আসবে সেটার সাথে আমার 2 দিয়ে ভাগ করতে হবে। এটাই আমার হিপের মেজারমেন্ট। এরপর তো আমি দেখে নিচ্ছি এখন। তো টোটাল লেন্থ এবং হিপটা আমার 16 cm, টোটাল লেন্থ আমার 61.5 cm। লেন্থ 65 20 16 32
টোটাল লেন্থ হবে আমার 61.5 cm। এটা আমার ওয়েস্ট ব্যান্ড বাদে। তো এই লাইন থেকে আমার যে কাজটি করতে হবে, এখান থেকে আমার ফন্ট রাইজের মেজারমেন্টটা নিতে হবে। ফন্ট রাইজটা হবে আমার 16 cm মাইনাস 16। ফন্ট রাইজটা গেল। এরপর হিপের মেজারমেন্টটা নিতে হবে 8। ফ্লাই সিট পজিশন 8 cm মাইনাস 8 cm। এরপর নিটটা নিতে হবে ই, এখান থেকে এখান পর্যন্ত। (20.5 cm) প্লাস হবে জি। (20.5) প্লাস ফন্ট রাইজ হবে 16 cm। 36.5 cm আমার এখান থেকে এদিকে নিচের দিকে একটি লাইন তৈরি করতে হবে। 36.5 সরি মাইনাস 36.5। এখন প্রত্যেকটা লাইন আমার এখান থেকে তৈরি করা আছে, সেক্ষেত্রে আমার করতে হবে না। তো দেখে আসি আমার এ ওয়েস্ট ব্যান্ডটা মেজারমেন্ট কত দেয়া আছে। এ ওয়েস্ট ব্যান্ড অ্যাট বটম অফ ওয়েস্ট ব্যান্ড 27.5 cm। (27.5 cm) 27.5 cm ওয়েস্ট ব্যান্ড। 27.5 cm মাইনাস হবে 1.5 cm ভাগ হবে 4। শুধু ওয়েস্ট ব্যান্ডের ক্ষেত্রে আমার ভাগ 4 হবে। এছাড়াও আমি কোন কোন জায়গায় ভাগ 4 হবে সেটা আপনাদেরকে বলে দেব। তো এখানে অ্যাড পয়েন্টটা সিলেক্ট করে আপনার কিবোর্ডের ও বাটনটা প্রেস করলে কিন্তু এটা চলে আসবে। এছাড়া আপনার এখান থেকেও অ্যাড পয়েন্ট অন কন্ট্রোলার এখান থেকে নিতে পারেন। 6.5 cm গ্রেড। ওকে, তো আমি এই লেখাটাকে, যে আমার প্যাটার্নের লেখাটা আছে, এটাকে আমি সরিয়ে নেব। এই অপশনটা কিন্তু আই বাটনটা আপনার কিবোর্ডে আই বাটনটা প্রেস করলে কি চলে আসবে। নিতে দেখে আসি নির গার্মেন্টস মেজারমেন্টটা কত দেয়া আছে। নির উইথটা আছে 15 cm। 15 মাইনাস 1.5 ডিভাইডেড 2
6.75 6.75 6.75 লেগ ওপেনিং এর মেজারমেন্টটা কত দেয়া আছে দেখে নিচ্ছি। 1.5 bottom leg opening 13 cm, 13 minus 1.5 প্রত্যেকটাই কিন্তু আমি 1/2 আমি 1.5 cm করে মাইনাস করতেছি, ফুলে 3 cm করে আপ ডাউন হবে, ডিফারেন্সটা হবে ফ্রন্ট এবং ব্যাকের ক্ষেত্রে 3 cm, সেটা আমি পরে দেখাচ্ছি। এম বাটনটা প্রেস করে আপনার কিবোর্ডের শিফট বাটনটা ধরে এটাকে শেপ দিতে হবে। এছাড়াও শেপ দেওয়ার জন্য অনেকগুলি টুলসই আছে এখানে, সেটা আপনারা ফলো করতে পারেন। এখানে পয়েন্টে ডাবল ক্লিক করার পর এখান থেকে কার্ভ করে দিলে কিন্তু শেপ হয়ে যাবে। ভিডিওটা কন্টিনিউ করবেন। আর ক্রিটিক্যালি প্যান্টের প্যাটার্নটা একটু ক্রিটিক্যালি, তো সেটা কোনো ব্যাপার না, তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করুন। আর এছাড়া যদি কোনো সমস্যা হয়ে থাকে, কোনো কিছু বুঝতে প্রবলেম হলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন, আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব। এছাড়াও অপটিটেক্স সফটওয়্যার ব্যবহার করে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আপনারা ভিডিওগুলো দেখে আসতে পারেন, আপনাদের উপকারে আসবে। টি শার্ট থেকে শুরু করে লং স্লিভ শার্ট, শর্ট স্লিভ শার্ট, সব ধরনের প্যাটার্ন পেয়ে যাবেন। যারা অপটিটেক ইউজার আছেন
অবশ্যই প্যাটার্ন করার সময় প্রত্যেকটা প্যাটার্নই সেভ করে রাখবেন, কারণ ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে প্যাটার্ন করেন কিন্তু অনেক সময় দেখা যায় সফটওয়্যারের প্রবলেম করে বা অটোমেটিকলি ল্যাপটপটি অফ করতে হয় বা রেস্টার্ট করতে হয়। সেক্ষেত্রে আপনার ফাইলটি কিন্তু কাটবে না, যতটুকু পর্যন্ত প্যাটার্ন করছেন ততটুকুই থাকবে। এর জন্য প্যাটার্ন করার পরে সেভ দিয়ে রাখবেন, আপনার ডকুমেন্টটা সেভ হয়ে থাকবে। তো এখন যে কাজটা করব, এখান থেকে আমি দেখব আমার ফন্ট রাইজটা টোটাল এখানে কত দাঁড়িয়েছে। ফন্ট রাইজ আমার 16 cm লাগবে, এখানে 17.34 আছে, তো আমি এখান থেকে 16 cm নিয়ে নেব। 16 cm ফন্টটা আমার হালকা শেপ হবে। এখন যে কাজটি করতে হবে আমার, তো এটা আমার ফ্রন্টের কাজ শেষ। তো ব্যাক পার্ট তৈরি করতে হবে। ব্যাক পার্ট তৈরি করার জন্য যে কাজটি করতে হবে, আমি বটম থেকে শুরু করছি। এফ বটম লেগ 13 cm, এখানে যে কাজটি করবে 13 × 2 মাইনাস, তো এখানে টোটাল আমার কত আছে, এখান থেকে এখানে ফ্রন্টের 11.5 cm মাইনাস 11.5, বটম 13 cm, 13 × 2 মাইনাস 11.5, 14.5 cm, 14.5, সরি, এখান থেকে আমার 14.5 cm নিতে হবে। 14.5 cm। এরপর নি নির পজিশনটা হলো ই, তো ই হাফ নি উইথ 15 cm, 15 × 2 মাইনাস 13.5 cm, 13.5, 16.5 cm। তো আপনার বটমের যে মেজারমেন্টটা আছে বা নির যে মেজারমেন্টটা আছে দেখাচ্ছি আমি। নির যে মেজারমেন্ট আছে 15 cm, 15 × 2, 15 × 2 আমার 15 cm দিয়ে আছে শুধু এক পার্টের, তো দুই পার্টের জন্য আমার কিন্তু 15 দুগুণে 30 cm। তো ফ্রন্ট এবং ব্যাকের ক্ষেত্রে 15 × 2, ফ্রন্টে এবং ব্যাক মিলে 30 cm আছে, তো সেক্ষেত্রে আমি আমার ফ্রন্টে নিয়ে আছে কত 13.5 cm। এখন
30 থেকে 13.5 cm মাইনাস করলে যেটা থাকবে সেটা আমার ব্যাকে যোগ হবে। তো 16.5 cm, 16.5 cm গ্রেডিং মার্ক দেন ওকেতে পেস্ট করব। ফ্রন্ট এবং ব্যাকের ক্ষেত্রে আমার 3 cm আপ ডাউন হবে, ডিফারেন্সটা হবে 3 cm। থাইয়ের ক্ষেত্রে একটু কম বেশি হবে, একটু বেশি হবে। তো দেখে নিচ্ছি থাইয়ের এখানে একটি পয়েন্ট নিতে হবে। থাই ডি অপশন, হাফ থাই 1 cm ডাউন, 20.5 cm, 20.5 into 2 minus 18.5 cm, 18.5 cm ইন্টার। এখানে থাইটা হবে আমার 22.5 cm, 22.5। থাইয়ের ক্ষেত্রে আমার 1 cm, তো এখানে আমি আরো হাফ cm বাড়িয়ে নিতে পারি, সমস্যা নাই এটা থাকলেও। দেখি হিপের মেজারমেন্টটা কত দেওয়া আছে। বি 33.5 cm, 33.5 মাইনাস 15.49, 18.1। তো পয়েন্টগুলো করা শেষ। আপনার কিবোর্ডে ডি বাটনটা প্রেস করলে অপশনটা পেয়ে যাবেন ড্রাফট। এছাড়া এখান থেকে আপনারা নিতে পারেন। যখন এই টুলটা সিলেক্ট করবেন শিপ বাটনটা প্রেস করে করবেন, অটোমেটিকলি কিন্তু এটা সেভ হবে। তো এখানে ফিনিশ করবেন। তো এখান থেকে এখানে ফ্রন্ট এবং ব্যাকের ডিফারেন্সটা এতটুকু হবে। তো এখন আমি দেখে নিচ্ছি ফ্রন্টে আমার 45.94, 46.2 cm। তো আমার ফ্রন্ট এবং ব্যাকে ডিফারেন্সটা হবে 1 মিলি বা 2 মিলি। 46.2 মাইনাস 45.94, আমি এখান থেকে 1 মিলি মাইনাস করব। -0.1।
ওকে, তো এখন দেখে নিচ্ছি আমার ফোন রাইজ এবং ব্যাক ওয়েস্টব্যান্ডটা কত হবে। তো ব্যাক রাইজটা কত হবে, ব্যাক রাইজের মেজারমেন্টটা আমি দেখে নিচ্ছি। ব্যাক রাইজ ও 22.5 cm, তো আমার এখানে একটু বাড়তে হবে। (22.5 cm) 22.5 minus 0.4, (27.5) 27.5 minus 13.25, 14.25 হবে। এখন আপনার পেজগুলোকে এখান থেকে প্রেস করতে হবে, এর জন্য Ctrl+Vটা প্রেস করে এই অপশনটা পেয়ে যাবেন। এছাড়া আপনারা এখান থেকেও নিতে পারেন। মূলত আমি এই ভিডিওতে ফ্রন্ট এবং ব্যাকটাকে তৈরি করে দেখাবো। এর সেকেন্ড ভিডিওতে আমি দেখাবো বাকি পার্টসগুলো কিভাবে তৈরি করতে হয়, যেমন পকেট, ফ্রন্ট পকেট, ব্যাক ইয়োক, ওয়েস্টব্যান্ড। এরপর থার্ড ভিডিওতে আমি দেখাবো কিভাবে অ্যালাউন্স সেট করতে হবে এবং প্যান্টের গেটিং কিভাবে খুব সহজে করতে হয়। তো ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটা প্রেস করে রাখবেন। তো এখান থেকে আমি ফ্রন্ট পার্টটাকে আলাদা করে নেব। ব্যাক থেকে ফ্রন্ট পার্টের যে অংশগুলো আছে, যে পয়েন্টগুলো আছে, সেখানে পয়েন্টগুলোকে আমি ডিলিট করে দেব। ফ্রন্ট এবং ফ্রন্ট পার্টটাকে আমি ফোল্ড করে দেখি যে আমার শেপটা ঠিক আছে কিনা। শেপটা একটু কার্ভ হতে হবে।
1 part 1:2 পেয়ার ম্যাটেরিয়ালটা হবে আমার শেলে। ব্যাক প্যাটার্নটা কমপ্লিট। আমার ফ্রন্ট এবং ব্যাক পার্ট আমার কমপ্লিট হয়ে গেল। সিকে ব্যাক পার্ট 1:2 পেয়ার ম্যাটেরিয়ালটা হবে শেলে। ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিউয়ার্স। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাথেই থাকবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার ফ্লাই পকেট, ব্যাক পকেট, ফ্রন্ট পকেট এবং বাড়তি কাজগুলো কিভাবে করতে হয়, গ্রেডিং অ্যালাউন্স করতে হয় সেটা আমি দেখাবো। ভিডিওটা আপনার একটা ভিডিওর ভিতরে সবগুলো পার্টস দেখিয়ে দেই, তাহলে সেক্ষেত্রে কি হয়, আপনাদের দেখতে সুবিধা হয় না বা বুঝতে সুবিধা হয় না, অসুবিধায় পড়ে যান, কাজটা শিখতে সমস্যা হয়। তো এর জন্য আমি এই ভিডিওটাকে 3টা ভাগে ভাগ করব। আর আপনাদের সুবিধার্থে আমি একদম নতুন থেকে বিগিনার কিভাবে হবেন, তো সেই প্রসেসে আমি একটি প্লেলিস্ট তৈরি করব নতুন থেকে একদম কাজ শেখার জন্য। কিভাবে আপনার সফটওয়্যারটি পরিচয় হতে হবে, কিভাবে কোন কাজটা করতে হবে, টুলসগুলো নিয়ে সম্পর্কে আলোচনা করব। ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আসসালামু আলাইকুম।